ভাপা ভেটকি। তো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করব। সো আমি একটা মিক্সচার বানিয়েছিলাম, সেটা হচ্ছে সর্ষে, কোকোনাট পাউডার, কাঁচা লঙ্কা, গ্রিন চিলিস আর তার সঙ্গে কিছু রসুনের কোয়া দিয়েছিলাম, দিয়ে একটা মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা এখন মা খাচ্ছে। যেহেতু আমার হাতে একটু প্রবলেম আছে, কেটে গেছে, ওই জন্য মা মাখিয়ে দিচ্ছিল। তো তার মধ্যে মাখানোর সময় নুন, অল্প একটু চিনি আর সর্ষের তেল দিয়ে দেখতেই পাচ্ছ মা মাখাচ্ছে এই জিনিসটাকে ভালো করে। তো এবারে সর্ষের তেল মা দিয়ে দিয়েছে, এবারে মা এই জিনিসটাকে খুব ভালো করে মাখাবে। মাখিয়ে আমি 20 থেকে 30 মিনিট মতো রেখেছিলাম, যদিও রাখার দরকার নেই, বাট আমি রেখেছিলাম। তারপর এবার আমরা রান্নাটা শুরু করব। আর আমার কাছে টিফিন বক্স ছিল না, যেহেতু এটা ভাপা, তো ভাপাটা একটা কোনো কি মানে এয়ারটাইট কন্টেনারে করলে ভালো হয়, বাট আনফর্চুনেটলি আমার কাছে যেহেতু কোনো টিফিন বক্স ছিল না, তো আমি একটু অন্য একটা নুস্কাই অ্যাপ্লাই করলাম। তো জলটা এখানে দেখতে পাচ্ছ একটা প্যানে ফুটছে, এটার মধ্যে আমি একটা কাশি অল্প করে জলটা দিয়েছিলাম, সেই কাশিটার মধ্যে মাছটাকে মাখিয়ে ভালো করে এখানে যেটা আমি রেখে দিয়েছিলাম ওই মাছটার ওই কাশিটা আর কি ওই প্যানটার মধ্যে আমি দিয়েছিলাম। জলের পরিমাণটা কম রেখেছিলাম, আর লো হিটে পুরোপুরি রান্নাটা হয়েছে, কারণ যদি হাই হিটে দিতাম তাহলে জল ঢুকে যেত, সো সেটা হতে দেওয়া যাবে না। তো ঠিক এইভাবে আমি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে তারপরে আমি এটা ঢাকনাটা চাপা দেওয়ার পর এটা মোটামুটি 15 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম। যদিও ভেটকি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, বাট আমি একটু ঠিকঠাক প্রপারলি কুক না হলে নামাই না, ওই জন্য আমি কুক হওয়ার মতো টাইম দিলাম। তারপরে যখন হয়ে গেছে মনে হলো, তখন ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে এবার তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হয়েছে মাছটা। খেতেও সত্যি বলতে অপূর্ব হয়েছিল। তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো রেসিপিটা, আর যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমি তো আজকে দারুণ খেলাম।